যাইতে পারে এবং শেষ পর্যন্ত শাকিলকে মেরে দিয়েছে বট শট কিন্তু শেষ পর্যন্ত শাকিলকে মেরে এবং কিন্তু বটকেও কিন্তু পিছন দিয়ে মেরে দিয়েছে গাইস। কিছু করার নেই, বট কিন্তু লল দিতে যায় কিন্তু গাইস সে কিন্তু মারা খেয়ে গেছে। আমরা কিন্তু ফাইনাল ফাইটে কিন্তু চলে এসেছি গাইস। তো দেখা যাক এখানে কি করা হয়, এখানে কি করা যায় গাইস। তো দেখা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আর টুর্নামেন্ট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কিন্তু আবারও শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাইতেছি নানা গেমিং এখানে কিন্তু গাইস পিকে অবস্থানরত রয়েছে। দেখা যাক নানা গেমিংয়ের সামনে কিন্তু ম্যান আছে। নানা গেমিং কি পারবো আজকে এইখানের পিকের রাজা হয়ে থাকতে গাইস। তো দেখা যাক নানা গেমিং কি করে, পিকের রাজা কে হয়। দেখা যাক পিকে কিন্তু প্রচুর পরিমাণ ফাইট চলে গাইস। তো দেখা যাক নানা গেমিং কিন্তু টুকটাক কিন্তু উঙ্গি দিতে আছে যাতে এনিমি সে দেখতে পায়। ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ফাইট চলতেছে। তো যাই হোক দেখা যাক নানা গেমিং কি করে। নানা গেমের সামনে কিন্তু ম্যান চলে এসেছে গাইস। তো দেখা যাক দুজনে কিন্তু এখন ফাইট হবে। কিন্তু মাঝখানে পড়ে গেছে এবং নানা গেমিং কিন্তু ওই কিন্তু ওয়াইপ আউট করতে যে ভিক্টর ভার্সেস আরেকটা কেটা জিসান ভাই কিন্তু গাইস ওয়াইপ আউট করে দিয়েছে একজনকে গাইস। ও ভাই অস্থির লেভেলে হেডশট মেরে তার সামনে কিন্তু আরেকটা ম্যান আছে এবং কিন্তু দুজনে কিন্তু ফাইট চলতেছে এবং কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাইতেছি দুজনে কিন্তু ড্যামেজ খেতে আসে কিন্তু চলে গেছে এবং শেষ পর্যন্ত রাকিব কিন্তু তাকে ওয়াইপ আউট করে দিয়েছে। রাকিবও কিন্তু এখান থেকে কিন্তু এক কিল হয়ে গেছে ইতিমধ্যেই গাইস। তো দেখা যাক রাকিব কি করে। তো গাইস দেখা যাক এখানে পিকে কিন্তু এখনো পর্যন্ত রাকিব কিন্তু টিকে আছে গাইস। দেখা যাক রাকিবের কিন্তু একটু হয়ে গেছে, পাশে কিন্তু শেষ পর্যন্ত রাকিব কিন্তু গাইস ওয়াইপ আউট করে দিয়েছে আমরা দেখতে পাইতেছি এবং শেষ পর্যন্ত কিন্তু রাকিব অস্থির লেভেলে কিন্তু মুভমেন্ট দেখিয়ে কিন্তু ও সরাসরি ওয়াইপ আউট করে কিন্তু লবিতে পাঠিয়ে দিয়েছে গাইস। ভিক্টর দিয়ে কিন্তু অনেক দূর থেকে কিন্তু গাইস ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, বাট একটু জন্য কিন্তু পারতেছে না। এখানে কিন্তু আরেকটা ম্যান আছে ডিবি সৈকতের সামনে গাইস। তো ডিবি সৈকত কিন্তু দেখতে পাইতেছে গাইস। তো দেখা যাক এখানে কি করে ডিবি সৈকত, তার সামনেই ম্যান আছে। তো গাইস আমরা দেখতে পাইতেছি সাগরের সামনে কিন্তু গাইস ম্যান আছে। সাগরের সামনে ম্যান কিন্তু তুলে যাচ্ছে এবং ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, বাট একটু জন্য কিন্তু পয়েন্ট আগে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে এমজি তানভীর। টুসটাস করে কিন্তু ফুসফাট করে কিন্তু ডাইরেক্ট লবিতে পাঠিয়ে দিয়েছে এমজি তানভীর। কিন্তু ইতিমধ্যে 2 কিল করে ফেলেছে এমজি তানভীরের সামনে কিন্তু ম্যান আছে। হ্যাঁ এবার কিন্তু তাকে কিন্তু লঞ্চার মেরে কিন্তু তার গুলওয়াল উড়ে দিয়েছে, আবার কিন্তু গুলওয়াল মেরে কিন্তু কাভারে চলে গেছে গাইস। দেখা যাক দুজনের ভিতরে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফাইট চলবে। দুজনে কিন্তু রাশে চলে এসেছে গাইস। আবারও কিন্তু গাইস তার গুলওয়াল কিন্তু ফুটিয়ে দিয়েছে। এখানে এমজি তানভীর কিন্তু আবারও সেভে চলে এসেছে গাইস। দেখা যাক হেডশট মারা ট্রাই, তানভীর কি পারবে এখানে হেডশটটা মারতে গাইস। দেখা যাক তানভীরের সামনে কিন্তু হার্ড আলাবেন আছে একটা গাইস। দেখা যাক তানভীর কি করে। তানভীর কিন্তু হাতে ভোম নিয়েছে এবং কিন্তু ভোমটাকে কিন্তু মেরে দিয়েছে। ভোমে কিন্তু কোনো প্রকার ড্যামেজ খায়নি। ওই ম্যান কিন্তু গুলওয়াল মেরে কিন্তু সামনের দিকে এগোতেছে গাইস। দুজনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ফাইট চলবে গাইস। দেখা যাক এমজি তানভীর কিন্তু এখানে একটা গুলি বসিয়ে দিয়েছে যাতে ওই গুলিটা কিন্তু ফাটিয়ে দিয়েছে গাইস। দেখা যাক কোনো প্রকার কিন্তু উপকার হয়নি। এমজি তানভীর কি পারবে এই ম্যানটাকে মারতে গাইস। দেখা যাক এমজি তানভীর কিন্তু শুধু পিক দিতেছে, বলতে না বলতে কিন্তু মাত্র 25 জন ম্যান আছে গাইস। দেখা যাক আজকের উইনার কে হয় গাইস। দেখা যাক আজকের উইনার কে হয়, এটা কিন্তু দেখার বিষয় আছে গাইস। তো দেখা যাক এমজি তানভীর কিন্তু 2 কিল করে কিন্তু সে পিছন দিয়ে কিন্তু ভেঙে যেতেছে। এখানে কিন্তু ভাগালপুর হয়ে যাচ্ছে গাইস। দেখা যাক এখানে আছে BD7 1 টপ 4, তার সাথে কিন্তু ফাইট চলছিল, সেও কিন্তু পিছন দিক দিয়ে কিন্তু চলে যাইতেছে। এখানে আছে BD লিজেন্ড, সে কিন্তু গাইস 2 কিল করে কিন্তু অস্থির লেভেলের কিন্তু মুভমেন্ট দেখে কিন্তু এখনো পর্যন্ত বিজি লিজেন্ডের সামনে কিন্তু ম্যান আছে গাইস নিচে। সে কিন্তু ম্যানটাকে খুঁজতে আছে গাইস, একটু জন্য কিন্তু ম্যানটাকে পাইতেছে না। আমি কিন্তু আওয়াজ পাইতেছি BD লিজেন্ড কি করে গাইস। দেখা যাক সে কিন্তু গুলওয়াল মেরে কিন্তু এখানে কাভারে চলে আসে যাতে তাকে পিছন দিয়ে তাকে মারতে না পারে। সে কিন্তু সেই পজিশন নিয়েছে। এখানে আছে মোরশেদ কিন্তু গাইস 0 কিল করে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এমনি তানভীর এখনো পর্যন্ত 2 কিল করে কিন্তু এগিয়ে রয়েছে গাইস। তো দেখা যাক মোরশেদ কোথায় আছে। মোরশেদ আছে এখানে, তানভীর আছে এখানে। তানভীরের সামনে কিন্তু ম্যান আছে, সেই ম্যানটাই আছে গাইস। দুজনের ভিতরে কিন্তু এবার অস্থির লেভেলে ফাইট চলবে গাইস। দেখা যাক এমনি তানভীর হেডশট মারার ট্রাই, একটু জন্য কিন্তু হেডশট পারতেছে না। চোখ বুঝে খালি ধুমধাম কিন্তু গুলি করলেই হবে না, এনিমি মারতে হবে, তা না হলে তো কিন্তু গুলি মারে কিন্তু কোনো লাভ নাই। তো গাইস দেখা যাক এমজি তানভীর কিন্তু গাইস অস্থির লেভেলে মুভমেন্ট দেখে কিন্তু সামনের দিক দিকে কিন্তু এগিয়ে যাইতেছে গাইস। ওয়ান শট কিন্তু ডান হাতে এবং কিন্তু শেষ পর্যন্ত তানভীরকে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে BD7 টপ 4। ও ভাই সাব অস্থির লেভেলের হেডশট মেরে কিন্তু তাকে লবিতে পাঠিয়ে দিয়েছে তানভীরকে। এখানে আছে আর কে রাকিব 3 কিল করে কিন্তু এগিয়ে রয়েছে গাইস। দেখা যাক এখানে আছে কিন্তু শাকিলও কিন্তু গাইস 3 কিল করে কিন্তু এগিয়ে রয়েছে গাইস। ও ভাই সাব ভালো মুভমেন্টে কিন্তু পজিশনে রয়েছে। তো গাইস আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি গেমিং বয়ের সামনে কিন্তু ম্যান আছে। গেমিং বয় কিন্তু গাইস মাত্র হুকুম হয়ে কিন্তু তাকে মারার জন্য ট্রাই করতেছে ভাই। তো দেখা যাক এখানে কে বলতে পারি না, গুলওয়ালটা তো খুবই রেয়ার একটা গুলওয়াল, তার সামনে কিন্তু ম্যান চাইতেছে না গাইস। তো এবার কিন্তু শেষ পর্যন্ত গুলি করার চান্সই দেয়নি CR7। ও ভাই সাহেব অস্থির লেভেলে মুভমেন্ট দেখিয়ে কিন্তু 2 কিল করে ফেলেছে গাইস ইতিমধ্যেই। এখানে আছে ওবি কিন্তু গাইস 3 কিল করে ফেলেছে ইতিমধ্যেই, টপ করে কিন্তু ফটাফট করে কিন্তু 3 কিল করে ফেলেছে।
রিফাত কিন্তু গাইস 0 কিল করে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার বেঁচে আছে না। এখানে দেখতে পাইতেছি আমাদের সোহাগ ভাই, এখানে বটলা সোহাগ ভাই, সে কিন্তু খুবই বট, তারপরে কিন্তু 3 কিল করে ফেলেছে, কিভাবে বলতে পারি না। সে কিন্তু অনেক বট, তার সামনে আসলে যে কোনো এনিমি আসলে কিন্তু তাকে মেরে দিতে পারবে। সে কিন্তু এরকম ধরনের বট, কিন্তু আজকে কিভাবে কি খাইয়া নামছে কইতে পারি না, মনে হয় পান্তা ভাত খাইছে, এই কারণে কিন্তু 3 কিল করে এলেছে পান্তা ভাত খাইয়া গাইস। পান্তা ভাত খাইয়া কিন্তু আমাদের সোহাগ ভাই, বটলা সোহাগ ভাই কিন্তু গাইস, বটলা সোহাগ ভাই কিন্তু গাইস এবার এই 3 কিল করে এলেছে পান্তা ভাত খায়। পান্তা ভাত খাইলে হ্যাঁ শরীরে নাকি বলে অস্থির লেভেল একটা জোশ চলে আসে, সেই জোশ পাইলেই নাকি বলে এনিমির গায়ে বলে ধুম দাম বলে মারাত্মক বলে রাশ করে বলে এনিমির পাগল করে হালাইতে পারে। কিন্তু বাট এমনি মাঠে গেলে কিন্তু কোনো প্রকার কিন্তু পারে না, তার সামনেও কিন্তু এনিমি করে না। তা 3 জন মারছে কোনোভাবে, যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কী করে। এখানে আছে আকরাম, এখানে আছে কিন্তু গাইস আকরাম, ডেঞ্জার আকরাম কিন্তু গাইস জোনের ভিতর, সে কিন্তু মেডকিট মাইরে মাইরে কিন্তু জোন পুশ দিয়ে কিন্তু গাইস টপ 12-তে চলে এসেছে। দেখা যাক সে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে, এটাকে কিন্তু ফুল লুট করবে সে। যাই হোক দেখা যাক, এখানে শাকিল এখনো পর্যন্ত 3 কিল করে কিন্তু এগিয়ে। ও গাইস লিজেন্ডে কিন্তু আরকে রাকিব গাইস AK-47 দিয়ে কিন্তু টুমটাম করে কিন্তু ঠুংঠাং করে কিন্তু 6 কিল করে এলাইছে আরকে রাকিব। ও ভাই দুর্দান্ত মুহূর্ত, ও ভাই সাব কেসে মারছে, এসে মারছে, কেসে মার লিয়া। ওরে ভাই রাকিব 6 কিল করে এলাইছে, রাকিব তো পুরো নিকলে। তো গাইস দেখা যাক রাকিব কি করে। BD7 টপ 4 সে কিন্তু এখনো পর্যন্ত 1 কিল করে কিন্তু এগিয়ে রয়েছে গাইস। এখানে আছে আর কে রাকিব ভাই 6 কিল, ভাবা যায় এখনো পর্যন্ত আজকের টুর্নামেন্টে কিন্তু সেরা কিল করে কিন্তু সবার টপে কিন্তু অবস্থানরত রয়েছে। এখন দেখার বিষয় সে কি ভুইয়া করতে পারে কিনা, ভুইয়া করতে পারলেই কিন্তু অস্থির লেভেলের মুভমেন্ট দেখিয়ে কিন্তু একটা উইকলি একদম ফ্রি কিন্তু গিভওয়ে পেয়ে যাবে গাইস। এখানে কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু গিভওয়ে করে থাকি এবং প্রতিদিনই কিন্তু টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এই টুর্নামেন্টে কিন্তু গিভওয়ে টুর্নামেন্ট 1 থেকে 5 পর্যন্ত আমরা গিভওয়ে করি। প্রথম যে ফার্স্ট হয়, যে ভুইয়া নেয়, তার যদি 7 কিল থাকে তাহলে কিন্তু একটা উইকলি গিভওয়ে পেয়ে যাবে। আর 2 থেকে 4-5 পর্যন্ত যারা 3 কিল করে থাকতে পারবে তাদেরকে দেওয়া হবে একটা করে উইকলি লাইট গাইস। তোমরা জলদি করে মিস না করে টুর্নামেন্টে অংশগ্রহণ করে যাবে, একদম ফ্রি খেলতে পারবে গাইস। শুধু লাইক করে শেয়ার করে কিছু করা লাগবে না। এখানে রাকিব র্যাম ফেস করে ফেলেছে, 7 কিল করে ফেলেছে ইতিমধ্যেই, বলতেই ও ভাই তার মুভমেন্ট অ্যাকুরেন্সি কিন্তু খুবই ভালো। AK-47 দিয়ে তো ভাই ও অস্থির লেভেলে খুবই করতেছে বাইরে। আর মাত্র 5 জন মেডাল আছে গাইস, তো দেখা যাক কি করা যায়। আর কে রাকিব কি করে গাইস, এটাই তো দেখার বিষয়, এটাই তো ভাবার বিষয়। আর কে রাকিব আর মাত্র 4 জন ম্যান আছে গাইস। আর কে রাকিব কিন্তু 7 কিল করে কিন্তু আজকের টুর্নামেন্টে টপ কিলে কিন্তু অবস্থানরত রয়েছে গাইস। এখানে দেখতে পাই যাচ্ছি BD7 টপ 4 গাইস 2 কিল করে কিন্তু এগিয়ে রয়েছে গাইস। তো দেখা যায় কিচ্ছু করার নেই স্বামী বিদাস। এখানে কিন্তু আমাদের বটলা সোহাগ ভাই এখন সেই একই জায়গায় রয়ে গেছে গাইস, দেখছো সে এত বটের বট, সে এই জায়গাটা এত পছন্দ করে, কারণ এই জায়গাটা আসলে নাকি বলে একটু দোতারা কাজটা যাইতে পারে। এবং মেরে দিয়েছে বট শট কিন্তু শেষ পর্যন্ত শাকিলকে মেরে, এবং কিন্তু বটকেও কিন্তু পিছন দিয়ে মেরে দিয়েছে গাইস। কিছু করার নেই, বট কিন্তু লল দিতে যায় কিন্তু গাইস সে কিন্তু মারা খেয়ে গেছে। আমরা কিন্তু ফাইনাল ফাইটে কিন্তু চলে এসেছি গাইস। তো দেখা যাক এখানে কি করা হয়, এখানে কি করা যায় গাইস। তো দেখা যাক আমাদের বটলা সোহাগ ভাই কিন্তু অস্থির লেভেলের একটা মুভমেন্ট দেখিয়ে কিন্তু একজনকে মারছিল বাস, বাট কিকটুর কারণে কিন্তু সে লোল দেওয়াটা কিন্তু কমপ্লিট করতে পারেনি। তার ভিতরে তার লোল দেওয়ার বদলা কিন্তু BD7 টপ 4 কিন্তু নিয়ে নিয়েছে গাইস। BD7 টপ 4 কিন্তু 3 কিল করে কিন্তু গাইস এখনো পর্যন্ত টপ 2-তে অবস্থানরত রয়েছে। এখানে আর কে রাকিব যদি ম্যাচটা ভুইয়া করতে পারে তাহলে কিন্তু একটা উইকলি গিভওয়ে পেয়ে যাবে। ও ভাই অস্থির লেভেলের মুভমেন্ট দেখে কিন্তু দুজনে এবং পিছন দিয়ে কিন্তু গাইস তার কিন্তু উইকলিটারে কিন্তু মাইরা দিয়েছিল একটুর জন্য গাইস। বেঁচে আছে এখনো পর্যন্ত, দেখা যায় উইকলিটা কি সে নিতে পারবে, আজকের উইকলির গিভওয়েটা কি সে নিতে পারবে। দেখা যাক গাইস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাইনাল ফাইট গাইস। দেখা যাক সে কিন্তু কাটের ভিতর গুলি করলে কিন্তু কোনো প্রকার লাভ হবে না, তুমি কিন্তু ড্যামেজ খেয়ে গেছে দুজনে। এবার কিন্তু দুজনের ভিতর ফাইট হবে গাইস, সরাসরি ফাইট। দেখা যাক দুজনের ভিতর ফাইট চলতেছে, গুলোল মেরে কিন্তু কোনো প্রকার কাভার চলে গেছে এবং শেষ পর্যন্ত কিন্তু একজনে ল্যান্ডম্যান পাতা দিয়েছে এবং কিন্তু শেষ পর্যন্ত হেডশট মারা ট্রাই করছিল একটুর জন্য, কিন্তু হেডশটটা পড়েনি এবং দেখা যাবে কি হয়। এবং শেষ পর্যন্ত রাকিব কিন্তু গাইস একটুর জন্য কিন্তু পারলো না, একটুর জন্য কিন্তু পারেনি, একটুর জন্য আরেকটা শট এবং কিন্তু শেষ পর্যন্ত শটটা লাগিয়ে দিয়েছে। তাকে উইকলিটা নিতে দিল না গাইস, একটুর জন্য কিছু করার নেই স্বামী ফিরে। শেষ পর্যন্ত উইকলি লাইভ কিভাবে পাবে দোনো জনে গাইস। তো দেখা যাক তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে যাবে।